আজ করে দেখাবো কচি সজনে ডাঁটা এবং উচ্ছে দিয়ে নিরামিষ একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই সময় কচি সজনে ডাঁটা কিন্তু খেতে দারুণ লাগে, আর খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সিজন চেঞ্জের সময় এই রেসিপিটি আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ সরল রেসিপিটি বানানোর জন্য 6-7টা কচি কচি সজনে ডাঁটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো এতটাই কচি যে এর কিন্তু আঁশ ছাড়ানোর কোনোই প্রয়োজন পড়বে না। সামনের দিকটা আর পেছনের দিকটা একটুখানি কেটে ফেলে দিয়ে এগুলোকে আমি টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এর মধ্যে আমি করলা, উচ্ছেগুলোকে আমি এইভাবে 4 ফালা করে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আমি অল্প একটু আলুই ব্যবহার করব। এগুলো সমস্ত কিছু এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সবার প্রথমে আমি একটুখানি উচ্ছেটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তার মধ্যে ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। উচ্ছেটাকে একটুখানি ভাপিয়ে করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর অনেকেই উচ্ছে একদমই তেতোর জন্য খেতে চায় না এই রেসিপিটি। আর এইভাবে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু একদম তেতোও লাগবে না রেসিপিটি। এটা সিদ্ধ হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। রেসিপিটির জন্য এই বাটির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর রেসিপিটিতে একদমই কম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম পাতলা একটা ঝোল হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে গুঁড়ো মশলা গুলিয়ে রান্না করলে কিন্তু একদম বাটা মশলার মতোই স্বাদ হবে। আর এদিকে কিন্তু উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়ে উচ্ছেগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। সবার প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অল্প করে কিন্তু সর্ষের তেলটা দিয়েছি। আর তেল ভালো করে গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো ভাপানো রয়েছে, তার জন্য ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর রেসিপিটি যদি এইভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু একদমই তেতো হবে না আর খেতে লাগবে দুর্দান্ত। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে নিয়ে আমি এখন উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে সামান্য তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আরেকটু আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে দুফালা করে দিয়েছি, দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটি বানালে কিন্তু খেতে লাগে দুর্দান্ত। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু সরু সরু করে কাটলে আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই আলু সেদ্ধ হয়ে যায় আর রেসিপিটাও তাড়াতাড়ি হবে। আপনারা চাইলে আলুগুলো একটু ভাপিয়েও রান্না করতে পারেন, তবে একটু সরু সরু করে আলুগুলো কেটে নিলে কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন পড়বে না। আমি একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। ঢাকা চাপা দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজতে ভাজতেই কিন্তু দেখুন আধা সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর এই সজনে ডাঁটা কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটুখানি আলুর সাথে নাড়াচাড়া করে নেব। তারপরে ডাঁটাগুলোকে 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একটু রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট 3 পর। এখন উপর নিচ করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন যে মশলাটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে আর ডাঁটা এবং আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটি করতে করতে প্রতিদিনের মতো আবারও বলছি, পুরনো বন্ধু যারা সবসময় আমাকে সাপোর্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। কথা বলতে বলতে দেখো এটাকে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু প্রথম পাতে খেতে দারুণ লাগে।
আর এই সময় এই রেসিপিটি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আলু এবং ডাঁটার সাথে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। এইভাবে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমি গরম জলের ব্যবহার করব। গ্রেভি তোমরা কতটা রাখবে সেই হিসেব করে জলটা তোমরা দিয়ে নেবে। তবে এই রেসিপিটি কিন্তু একটু ঝোল খেতেই ভালো লাগে, এটা কিন্তু মাখো মাখো খেতে একদমই ভালো লাগবে না। আর পরিমাণ মতো আমি এর মধ্যে নুনও দিয়ে দিলাম। আমি আগে নুন দিয়ে ডাঁটা আলু সবই ভেজেছিলাম, সেই হিসেব করে এখন নুনটা দিয়ে দিলাম। গ্রেভি ফুটতে শুরু করেছে, এখন ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়েও দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি চেক করে নেব আলু এবং ডাঁটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো সজনে ডাঁটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রকম যখন আলু এবং ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছেগুলো। এই সময় উচ্ছেগুলো দিলে কিন্তু একদমই ঝোলটা তেতো হবে না, আর খেতেও লাগবে দুর্দান্ত। যেহেতু উচ্ছেটাকে ভাপিয়ে ভালো করে ভাজা হয়েছে তার জন্য কিন্তু এটাকে আর বেশিক্ষণ ফোটাতে হবে না। একদম লো ফ্লেমে মিনিট 2 এটাকে রান্না করে নিলেই হবে। লো ফ্লেমে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আর এতটুকু ঝোল আমি রাখবো, কেননা এটা কিন্তু ঝোল ঝোলই খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। যারা ডাঁটা এবং উচ্ছে একদমই পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারাও খেয়ে নেবে। আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন। এই রেসিপিটি আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটি রেসিপি, আর সপ্তাহে আমি 2 দিন কিন্তু এটি বানিয়ে থাকি। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।